আমরা 1 জানুয়ারি চলে গেছিলাম দীঘাতে। হ্যাঁ, দীঘা অনেকের পুরনো, আমাদের অনেকবার যাওয়া, বাট এই জগন্নাথ মন্দির হওয়ার পরেই প্রথম গেলাম। তো যাওয়ার মেন উদ্দেশ্যই ছিল জগন্নাথ দর্শন, জগন্নাথ মন্দির দর্শন। মানে বিশ্বাস করে এত ভালো লেগেছে। তো সারাদিন 1 জানুয়ারি আমাদের পুরোটাই রবিবারে এই জগন্নাথ মন্দিরে কেটেছে। সকালে গেছিলাম, সকালের থেকে রাতের ভিউটা অনেক বেশি সুন্দর। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, ফ্রি অফ কস্ট গাড়ি পার্কিং হয়। তো একটা গাড়ি নিয়ে গেছিলাম, গাড়িটা ওখানে পার্ক করে 6 নম্বরে গেট দিয়ে আমরা ঢুকে গেছি। সামনের দিকটা খোলা পার্কের মতো আছে, ওখানে পার্কে বসে থাকতেও পারে। কার্পেট গ্লাস দিয়ে কভার আপ করা আছে পার্কটা, আর লাইটিং সঙ্গে। এইটা মন্দিরের গেট যাচ্ছে, ঠিক আছে। এটা মন্দিরের 1 নম্বর গেট, আমরা এখানে যাচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু পুরো জগন্নাথ ধামের মতো এই স্তম্ভটা ওখানে করা আছে। এই দিক দিয়ে চলে যাচ্ছে সব ফাঁকা চত্বর, আর ওই দূরে দেখা যাচ্ছে প্রসাদ ভবন। ওখানে গেলে প্রসাদের কুপন পাওয়া যায়। ওটা আরেকটা গেট, 2 নম্বর গেট দেখা যাচ্ছে। চত্বর, মন্দির চত্বরটা। এই ধামটা অনেকে এখানে প্রদক্ষিণ করছে, যেমন আমাদের পুরীর জগন্নাথ ধাম, সেটাই তার অসাধারণ ফিলিংস হয়েছে। ভেতরে তো ক্যামেরা করা যায়, আর এই পরপর 2টো গেট পেরিয়ে 3 নম্বর গেটে মেন মন্দিরটা। এটা হচ্ছে ফাঁকা মাঠটা, এত সুন্দর লাগছে। এই যে ফার্স্ট গেটে একটা ঢুকছি, খুব ভালো ব্যবস্থাপনা, ভিড় আছে থাকলে ম্যানেজ করছে ওরা। এটা ফার্স্ট সিংহদুয়ারটা, ফার্স্ট ওপরে গম্বুজ আছে। আমরা এখানে ক্যামেরা করা যায় না। ফার্স্ট দুয়ারের পরে এটা আবার একটা চত্বর, এই চত্বর দিয়ে আমরা এই ফার্স্ট দুয়ারের ভেতর থেকে এটা দেখা যাচ্ছে। আমার মেয়ে ও তো নিচেই বেড়াচ্ছে, শুধু নাচবে। এটা সেকেন্ড গেটে আমরা ঢুকছি। চারিদিকে পরীক্ষার মতো করা আছে, জল টল দিয়ে এখানে এই পদ্মর চাষ হয়, দারুণ জায়গাটা। এটা সেকেন্ড গেটে আমরা ঢুকছি, সেকেন্ড গেটের সেকেন্ড গম্বুজ এটা। এখান দিয়ে ঢোকার পরে আবার কিছুটা গিয়ে আবার এই একটা চত্বর টাইপের বের হয়ে তারপরে মেন মন্দির প্রবেশ করবো আমরা। ওখানে তো ক্যামেরা করা যাবে না। এটা হচ্ছে মেন মন্দিরের গেট। এই সেকেন্ড গেট দিয়ে আমরা বেরিয়ে এলাম। এখানটাতেও লোকজন, খুব সুন্দর, মন্দিরের আর সিঁড়িগুলো এত সুন্দর করেছে, যে কেউ উঠতে পারে না, এত খুব উঁচু আর না একদমই নিচু পড়ে যাবে। খুব সুন্দর ছোট্ট ছোট্ট সিঁড়ি করে যাবে, এতগুলো সিঁড়ি কষ্ট হবে না। কিন্তু লাইটগুলো দিয়ে ফোকাস লাইটে এত সুন্দর করেছে কারুকার্য, পুরীর ধামের মতোই লাগছে। এই যে আমি মেন মন্দিরে যাচ্ছি, এই করিডোর দিয়ে হেঁটে হেঁটে সেকেন্ড মন্দির থেকে, সেকেন্ড গেট থেকে বেরিয়ে এসে মেন মন্দির দিয়ে ঢুকছি। এই যে পেছন থেকে এটা দেখা যাচ্ছে, মন্দিরে ঢোকার আগে থেকে ওই পরপর 2টো গেট বেরিয়ে এসেছি। পরপর 2টো গেট বেরিয়ে এসে এই মেন মন্দিরে ঢুকছি। অসাধারণ ঠাকুরের। তো আমি ভিডিও ফটো কিছুই করতে পারলাম না, কিন্তু সব পারুন। এই যে এই গম্বুজটা অসাধারণ, আমার মেয়েও দেখে এন্ট্রি প্রণামটা করছে। বুঝতেই পারেন এখানে
তারপর আমরা মন্দির থেকে বাইরে বেরিয়েছি, এই যে চূড়া, এই মন্দিরের চূড়া এটা, আর পেছনে এই দেখো পুরো মন্দিরটা। আর আকাশে সেদিন চাঁদটা ছিল না, অসাধারণ লাগছে, অসাধারণ মানে অসাধারণ। পুরো ওই যে লাইট দেখছেন, এটা পুরো মন্দিরের বাউন্ডারি। এই অপূর্ব অপূর্ব বানিয়েছে। আচ্ছা, পেছনের এই গম্বুজটা দেখছো, এটা হচ্ছে প্রসাদ দিচ্ছে। এখানে সবাই লাইন ধরে গিয়ে প্রসাদ নিচ্ছে। এইটা পুরো মন্দিরের ভিউটা পেছন থেকে, একদম পেছন থেকে পরপর দুটো গেট। তো বস, আমি ইচ্ছে তোকে বলে সিংহদ্বার, তারপরে দুটো গেট, তারপরে করিডোর। মানে এটা মেন ভিউ। ছোট এইটুকু বাচ্চা, বাবা এটা এই সাইডের বাউন্ডারি। মার মাকে মার। হচ্ছে গম্বুজটা মেন, বিশাল বড় একটা মন্দির করেছে। পলিটিক্যালি আমি কিছু বলতে চাই না, বাট এটা দারুণ বানিয়েছে, দারুণ। আর হ্যাঁ, প্রসাদের কথা তো না বললেই নয়, মানে এখানে প্রসাদ আগে থেকে কুপন কাটতে হয়, কেন শেখাচ্ছ? নাহলে তুমি প্রসাদ পাবে না। বা যদি মানে খুব রেয়ার যদি ওদের কাছে কুপন অ্যাভেলেবেল থেকে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা তো প্রথম মানে সকালে গিয়ে প্রসাদ পাইনি। প্রসাদ এখানে দুভাবে হয়, মানে তুমি বসে খেতে চাইলেও খেয়ে যেতে পারো, অথবা তুমি যদি চাও হোম ডেলিভারি, মানে ওখানে তো আমাদের হোম নেই, হোটেল ছিল, হোটেলে ওরা ডেলিভারি করে দেয়। এত সুন্দর পার্সেল, এত সুন্দর, মানে এই থাওয়ালের সেপারেটেড থালা যেগুলো হয়, ওই সেপারেট থালার মধ্যে কোয়ালিটি মানে দারুণ। প্রসাদে ছিল বাসন্তী পোলাও, দেরাদুন রাইসের ভাত, সাদা ভাত, আর তার সঙ্গে ছিল একটা ভাজি, একটা পায়েস, আচ্ছা ঢ্যাঁড়সের পোস্ত, ঢ্যাঁড়স পোস্ত, মিক্সড ভেজ, বেগুনি, চাটনি, মানে অসাধারণ। আচ্ছা, এটা নিয়েছিলাম 150 টাকা, আরও কিছু হয়তো ছিল, আমি এই মুভিটা ভুলে গেছি। তোমরা চেষ্টা করলে অনলাইনে কুপনগুলো কাটা যায়,